আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যখন এই ভিডিওটা বানাচ্ছি, তোমার পরীক্ষার বাকি আছে মাত্র 10 দিন। শেষ মুহূর্তে এসে আমরা এমন একটা সময় অবস্থান করতেছি, দীর্ঘ 12 বছর অর্থাৎ ক্লাস প্লে নার্সারি 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত দীর্ঘ 12 বছরের অসংখ্য রাত দিন না ঘুমানো সেই পরিশ্রমের ফল ঠিক 10 দিন পর আগামী 21 তারিখ থেকে আমাদের পাওয়া শুরু হবে। শেষ মুহূর্তে এসে এমন অনেক টপার্স আছে যারা তাদের জীবনের একাধিক ক্লাসে রোল 1 থেকে 5-এর ভিতরে থাকার পরেও শেষ মুহূর্তে এসে আজকে তারা তাদের নিজেদের পরিচয় খুঁজে বেড়াচ্ছে। শেষ মুহূর্তে এসে অনেক শিক্ষার্থী যারা 90% 95% সিলেবাস কমপ্লিট করছে, বাট শেষ মুহূর্তে এসে তারা দ্বিধায় কিছু ভুল সিদ্ধান্তের জন্য তারা পরীক্ষায় গিয়ে আশা অনুরূপ কি তার চেয়ে খারাপ একটা পারফরমেন্সও তার চেয়েও খারাপ পারফরমেন্স করে আসতে হয়। শেষ মুহূর্তে এসে তোমাকে আমি আমার প্রতিটি ভিডিওতে বলি যে একজন গর্ভবতী মাকে তার যখন গর্ভের বয়স 9 মাস হয়, শেষ 1 মাস তাকে কতটা সিরিয়াসলি তার প্রতিটা স্টেপকে কতটা বুঝে শুনে নিতে হয়। তোমার আগামী 10 দিন তোমার প্রতিটি স্টেপ আমি তোমাকে আজকে এমন কিছু কথা শেয়ার করব যে আগামী 10টা দিন কিভাবে চললে কোন কাজগুলো তোমার করা উচিত। আগামী 10 দিন ভুলের জন্য 90% প্রিপারেশন নিয়েও তুমি 50% পারফরমেন্স করতে পারবা। আবার কেউ কেউ এতদিন তোমার প্রিপারেশন কেমন ছিল সেটা ভুলে যাও। তুমি যদি ভাবো ভাই আমার প্রিপারেশন মাত্র 50%, নো, তোমার প্রিপারেশন যেমনই থাকুক আগামী 10টা দিন তুমি যদি সিরিয়াসলি এই কয়টা কথা মানার চেষ্টা করো, আমি আশা করি তুমি একটা চমৎকার রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ। জাস্ট 10টা মিনিট আমি নেব, কারণ তোমাদের এই শেষ মুহূর্তে এসে প্রতি একটা ঘন্টা তোমাদের লাইফের একটা বছরের সমান গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। আমি তোমাকে 4টা কথা বলবো ভাইয়া। 4টা কথা তুমি জানো, একাধিক ভিডিওতে বলছি, প্রতিটা ভিডিওতে বলি, তারপরেও বলবো তোমার এই ব্রেনের ভিতরে ঢুকাও এই কথা কয়টা। আগামী 10 দিন এই 4টা কাজের বাইরে একটা কাজও তুমি করবা না, এটা ভাইয়ের কথা দাও ইনশাল্লাহ। নাম্বার 1 কি ভাইয়া? আগামী 10 দিন কোনো নতুন টপিক ধরবা না। স্বয়ং মিলন সাহেব এসে যদি বলে যে ওহে আব্দুল্লাহ, এই যে টপিকটা দিচ্ছি এই টপিকটা পড়ো, এটা প্রশ্ন হয়েছে, এটা 100% কমন, তুমি ধরবা না। কেন ধরবা না? ভাই এটা ব্রেন। এই 14-15টা সাবজেক্ট 13টা সাবজেক্টের তুমি যদি এখন নতুন করে টপিক ধরা শুরু করো, তুমি এতদিন যদি 90% প্রিপারেশন নিয়ে থাকো, এই 10% 100% শিওর টপিক ধরতে গিয়ে তোমার এই জানা 90% ভুলে যাবা। হিউম্যান ব্রেন এইভাবেই কাজ করে। তাহলে কি করতে হবে ভাইয়া? তোমার ফার্স্ট কাজ, 100% কমন প্রশ্নপত্রও যদি পেয়ে যাও, তুমি নতুন টপিক পড়বা না। তুমি এতদিন যেগুলো পড়ছো অনলি সেগুলোকে আঁকড়ে ধরে রাখবা, এগুলোকে আরো ঝালাই করে নিবা। নাম্বার 1 গেল। তাহলে নতুন কিছু পড়া যাবে না, পুরাতন রিভিশন। নাম্বার 2 ভাইয়া, টেস্ট পেপার আর বোর্ড কোশ্চেন সলভ। কতবার বলবো? অসংখ্যবার করে দিয়েছি। আমরা অলরেডি আমাদের যে তোমাদের পিডিএফ গুলো, বিভিন্ন ক্লাসের পিডিএফ গুলো তোমাদের দিয়ে দিয়েছি, তোমাদের প্রত্যেকের কাছেই আছে ইনশাল্লাহ। আছে না তোমাদের কাছে টেস্ট পেপার, বোর্ড প্রশ্ন? আমরাও দিয়ে দিচ্ছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হচ্ছে। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নাই, কমেন্ট বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা নিয়ে যুক্ত হয়ে যাবা। আমরা তোমাদের প্রত্যেকটা ক্লাসের স্লাইড দিচ্ছি। আমি আজকে হিসাব করে দেখলাম আমি 50টার উপরে ক্লাস নিয়েছি তোমাদের গত 1 মাসে। তো তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো দেখো ভাইয়া, শেষ 10 দিন ক্লাস দেখা বন্ধ করে দাও। ক্লাস দেখবা, কেমন ক্লাস জানো? মানে কোনো ওয়ান শট দেখিও না, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখা বাদ। সর্বোচ্চ তোমার যদি দেখতে হয়, তুমি একটা ক্লাসে পুরো বইয়ের রিভিশন হয়ে যাচ্ছে এমন কোনো ক্লাস দেখতে পারো। তাছাড়া টপিক ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস শেষ মুহূর্তে গিয়ে দেখা বাদ। তোমাকে আমি প্রেফার করব তুমি ক্লাস, মূল বই পড়ো, টেস্ট পেপার পড়ো, বোর্ড কোশ্চেন পড়ো, কিন্তু যদি মনে হয় যে কোনো একটা ভাইয়ার ক্লাস করে এক ক্লাসেই পুরো বই রিভিশন করাচ্ছে, তাহলে সেই ক্লাসটা থেকে পুরো বইটা রিভিশন করো। নাম্বার 3, দুর্বলতায় ফোকাস করো। ভাই, অসংখ্য স্টুডেন্টকে আমি চিনি যারা ভুল সিদ্ধান্তর জন্য তাদের অবস্থা খারাপ হয়ে যায় শেষ মুহূর্তে এসে। তারা কি করে? এই যে নিজেদের দুর্বল জায়গাগুলো টাচই করে না। ভাই আমি ইংলিশ গ্রামার পড়বই না, কারণ ইংলিশ গ্রামার আমার পারি না। আরে বাবা, তোমার তো পরীক্ষা ফেস করতে হবে। তুমি পারো না বলে এখন পড়তেছো না, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি বলতে পারবে এটা আমি পারি না, এটা অ্যান্সার করলাম না, তোমার গোল্লা দিয়ে দিবে। জিপিএ 5 তো দূরের কথা। শেষ কয়টা দিন কঠিনগুলো, দুর্বলতাগুলো খুঁজে বের করে ওগুলো বের করো।
নোমান ভাইয়া গ্রামারের সব টপিকে ক্লাস দিতে চেয়েছিলাম, ভাইয়া সব টপিকে পারতেছি না এখন, মানে টাইম ম্যানেজ করতে পারতেছি না। তারপরে আমার টার্গেট আছে পরীক্ষার 3 দিন আগ পর্যন্ত তোমার আমি ক্লাস দিয়ে যাব। পরীক্ষার 3 দিন আগ থেকে আমি সব ক্লাস দেওয়া অফ করে দেব, কারণ ওই সময় অনলি বাংলা প্রথম পত্র পড়বা। তোমার হাতে সময় আছে 7 দিন। আজকে শনিবার না ভাইয়া? আগামী শনিবার পর্যন্ত তুমি পড়বা। আগামী শনিবারের পর থেকে তুমি অনলি বাংলা প্রথম পত্র পড়বা, আর কোনো সাবজেক্ট ধরবা না। 7 দিনের টার্গেট কিন্তু। আসো তাহলে দুর্বলতায় ফোকাস করো, দুর্বল জায়গাগুলো বের করো। ইংলিশ কোনটা পারো না, ম্যাথ কোনটা, ম্যাথের উপরে এত চমৎকার একটা ক্লাস দিলাম তোমাদেরকে। তোমাদের আলফাইন জয় ভাইয়া প্রায় 7 ঘন্টায় পুরো ম্যাথের সবগুলো এমসিকিউ তোমাকে সলভ করাই দিল, পুরো বইয়ের প্রায় 400 থেকে 500 এমসিকিউ। সেই পিডিএফও আমি তোমাদেরকে সবাইকে দিয়ে দিলাম যে বাবা এই পিডিএফটা পড়ো, একদম উইথ সলিউশন দিয়ে দিলাম। এবং যারা আমাদের এই 99 টাকার কোর্সে যুক্ত আছো, ওই কোর্সের ভিতরে ঢুকে ম্যাথের ভিতরে যাবা, ম্যাথের ভিতরে গিয়ে দেখবা 5টা মডেল টেস্ট দেওয়া আছে এবং ওই 5টা মডেল টেস্টের সলিউশনও দেওয়া আছে। যারা 99 টাকার কোর্সে আছো তারা হয়তো এটা পেয়ে গেছো। তো এই যে এই ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছি, এগুলোকে একটু কাজে লাগাও। আগামী 7 দিন সব সাবজেক্ট পড়ার দরকার নেই, প্রয়োজনে বাংলা প্রথম পত্র ফেলে রাখো, বাংলা দ্বিতীয় পত্র ফেলে রাখো, পরীক্ষার আগে সময় পাবা। যেগুলো পরীক্ষার আগে সময় পাবা না, ওগুলোতে এখন ফোকাস করো। 7 দিন, 10 দিন না। শেষ কথা, রুটিন ও লাইফস্টাইল টিপস। বাবা এই প্রত্যেককে আমার এখানে লিখবা ভাইয়া 6 ঘন্টা ঘুমাবো, আমি প্রত্যেকের এই একটা কমেন্টে আজকে জানতে চাই, দেখতে চাই। ইনশাল্লাহ জিপিএ 5 পাবো, এটা তোমরা পাবা, তোমরা যদি পরিশ্রম করো তাহলে পাবা। তাছাড়া স্বয়ং তুমি যদি কাবা ঘরের সামনে গিয়েও যদি দোয়া করো আল্লাহ আমাকে একটা সন্তান দান করো, পরে বাসায় তোমার বন্ধু বলে বন্ধু কাবা ঘরের সামনে দোয়া করছে সন্তান তো হয় নাই, পরে জানতে পারলা বিয়েই করে নাই, সন্তান হবে কেমনে? তো তুমি তুমি যতই তোমার ইনশাল্লাহ বলো, যদি পরিশ্রম না করো তাহলে কিন্তু হবে না বাবা। পরিশ্রম করতে হবে, স্ট্র্যাটেজি ঠিক রাখতে হবে। তাছাড়া কাবা ঘরের সামনে গিয়ে আল্লাহ সন্তান দান করো, বিয়ে করলে না, তুমি ওই মারিয়াম হও নাই যে তোমার বিয়ে ছাড়া সন্তান দিবে আল্লাহ। তো সেম ভাবে কি করতে হবে বোকারা, ঘুমাইতে হবে 6 ঘন্টা। প্রত্যেককে লিখবা ভাইয়া ভাইয়া আমি 6 আওয়ার করে ঘুমাবো, 6 আওয়ার করে ঘুমাবো, এইটা তোমাদের পড়ার রুটিন। ভাই তুমি 12 ঘন্টা পড়বা না, 16 ঘন্টা পড়বা না, 8 ঘন্টা পড়বা, ওইটা আমি জানতে চাইবো না। আমি জানতে চাইবো যে তুমি কয় ঘন্টা ঘুমাচ্ছ। কারণ তুমি যদি বডিকে চার্জ না করো, এই বডি তোমাকে সার্ভিস দিতে পারবে না। তোমার বডি যদি ঠিক থাকে, সুস্থ থাকো, তুমি 8 ঘন্টায় ধুমায়া যত পড়তে পারবা, তুমি অসুস্থ ভাঙাচোরা শরীর নিয়ে 16 ঘন্টাও তা পড়তে পারবা না, কারণ তোমার ব্রেন সিগন্যাল দিবে না। আর সবচেয়ে বেশি স্টুডেন্টদের তোমাদের প্রতি আমার একটা ফাইনাল রিকোয়েস্ট, এই পরীক্ষার আগ মুহূর্তে এসে অধিকাংশ স্টুডেন্টরা অসুস্থ হয়ে পড়ে, অধিকাংশ, এটা 40 থেকে 45% শিক্ষার্থী ভয়ে পেটে প্রবলেম হয়, ডায়রিয়া শুরু হয়ে যায়, টেনশনে। এটা বিলিভ করো, বিলিভ না করলে কোন একজন ডক্টরকে জিজ্ঞেস করো যে মানুষ টেনশনে থাকলে নাকি ডায়রিয়া হয়। সত্যি ঘটনা, অধিকাংশ স্টুডেন্টের হয়, শরীরে পানির ঘাটতি হয়। এই কাজগুলো করিও না, বেশি বেশি পানি খাও, 6 ঘন্টা ঘুমাবা, নামাজ পড়বা, তুমি যে ধর্মেরই হও, অনুসারী হও, তুমি তোমার ধর্মীয় ইবাদত ঠিকঠাক রাখো, তুমি ঠিকঠাক ঘুমাও। এই কাজ যদি তুমি ঠিকঠাক করতে পারো, ঘুম আর খাবার, বাবা আগামী 7 দিন যদি স্বয়ং নিজের আপন ভাইয়েরও বিয়ে থাকে, আপন বোনেরও বার্থডে থাকে, কোনো প্রকার এমন খাবার খাবা না যেই খাবার খেলে পেটে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। তুমি একটা আইসোলেশনের ভিতরে থাকবা। এই 10টা দিন একটা মরণ কামড় দাও, নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দাও। আরেকটা কথা ফাইনালি বলবো, প্রতিদিন সকাল 10টা থেকে, প্রতিদিন সকাল 10টা থেকে, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত মডেল টেস্ট দাও। প্রত্যেককে নিচে লিখবা যে ইনশাল্লাহ ভাইয়া 6 ঘন্টা ঘুমাবো, সবাই লিখবা। আর ভাইয়ারা আমার একটু চোখটা বন্ধ করবা, জাস্ট একটু চোখটা বন্ধ করবা। এখন যে কথাটা বলবো সবাই একটু চোখটা বন্ধ করে শোনো। এই পৃথিবীতে তুমি এই যে হাত পা এই বডি নিয়ে পৃথিবীতে এসেছো না ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মহান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মহান, এটা বিলিভ করো। তিনি যেমন মহান, তার সৃষ্টিও মহান। তোমাকে যে ব্রেনটা দিছে না, এই ব্রেনটা দিয়ে তুমি পৃথিবী জয় করে, চাঁদ জয় করে, মঙ্গল জয় করে তুমি তার উপরে নতুন গ্রহ খুঁজতে যাও। তোমার ভাই ব্রাদারই যায়, এই রাশিয়ার কেউ, আমেরিকার কেউ, চীনের কেউ, বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে। সামান্য একটা পরীক্ষা এসএসসি, তুমি কয় ঘন্টায় বা পরিশ্রম করা লাগবে? মানুষ আজকে রোবট তৈরি, এটা তোমার লাইফের ফার্স্ট চ্যালেঞ্জ যে ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটুকু দেব, তবে প্ল্যান মাফিক, না ঘুমায় না, ঘুম স্যাক্রিফাইস করে না। আমি আমার সর্বোচ্চটুকু দেব,
আমি আমার রুটিন ঠিক রেখে, আমি ঠিকঠাক পুষ্টিকর খাবার খেয়ে, পরিমিত ঘুমিয়ে সর্বনিম্ন 6 ঘন্টা ঘুমাতে হবে। কেউ আমার সায়েন্স শিখাইতে আসিও না যে ভাই 4 ঘন্টা ঘুমালেও হয়। এই বিজ্ঞান আমার এখন বলব না। 6 ঘন্টাই ঘুমাতে হবে ভাইয়া বলছে 6 ঘন্টাই। যদি আমাকে কথা দিতে পারো, একটু চোখটা বন্ধ করো। বন্ধ করে ভাবো যে তোমার রেজাল্ট দিয়েছে এবং তোমার আব্বু, তোমার আম্মু তাদের কি একটা এক্সপ্রেশন, তারা কতটা আনন্দিত হচ্ছে। ঠিক 10 দিন পর ভাই, পরীক্ষার পরে 1000টা দোয়া করো। দোয়া করলে মানুষের ভাগ্য চেঞ্জ হয়। কিন্তু অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছো, তারপর দোয়া করে লাভ আছে? তারপরে দোয়া করলে কি দোয়া করবো? আল্লাহ, আমার খাতা যেই টিচারটা দেখবে সে যেন ভালো মতো দেখে, এই দোয়া করতে পারো। কিন্তু আমি যেন পরীক্ষায় ভালো পারফরমেন্স করতে পারি, আমি যেন ঠিকঠাক অ্যান্সার লিখে আসতে পারি। এই জন্য পরীক্ষার পরে আর দোয়া করে কিন্তু তোমার সাদা খাতায় আল্লাহ কালো কালি দিয়ে ফেরেস্তা দিয়ে লেখা দিবে না। তোমারই লিখতে হবে। আগামী 10টা দিন নিজের সর্বোচ্চটুকু দাও। একটা মরণ কামড় দাও। সোশ্যাল মিডিয়া ব্লক করে দাও সব। কোনো ইনস্টাগ্রাম থাকবে না। ইউটিউবে ঢুকলে নোটিফিকেশন অফ। ক্লাস দেখবা, ফুল টাইম ক্লাস। বাসায় টিভিতে দেখার চেষ্টা করবা। ফোনে দেখো, ল্যাপটপে দেখো, অ্যাড অফ করে রেখে সকল ডিস্ট্রাকশন থেকে মুক্ত রেখে 10টা দিন একটা মরণ কামড় দাও। পারবা না বলো? তোমার আব্বু আম্মু পুরো বংশ সবার গর্বের কারণ না তুমি? ইনশাল্লাহ তুমি পারবা। তুমি পারবা বলেই আল্লাহ তোমার পৃথিবীতে পাঠাইছে। আমি শুরুতে বললাম না আমার আল্লাহ অনেক মহান, তুমিও মহান। কারণ তুমি মহান আল্লাহর মহান পরিকল্পনার অংশ। পারার জন্যই তুমি আসছো। আল্লাহ আমাদের সবাইকে সহজ করে দিন। আর ভুলেও শিক্ষামন্ত্রী কি বললো এটা ওটা এগুলো দেখিও না। সবকিছুই তোমাদের জন্য সহজ কিছুই হবে, ভালো কিছুই হবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের বাবা মায়ের মুখকে উজ্জ্বল করার তৌফিক দান করুক। আমাদের বাবা মাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক। আমাদের আগামী 10টা দিন নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে আমাদের আগামীর জীবনটা এবং গত 12টা বছরের একটা সুন্দর স্বীকৃতি আনার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।